আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল সবাইকে। তো নামাজ কালাম পড়ে সমস্ত সকালের যে কাজগুলো থাকে সব কিছু করে আমি ভিডিওটা শুরু করলাম। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চারিদিকে তো ধান কাটা শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা অনেক সুন্দর, যে মানুষ অনেক কাজ কাম করে আর কি সুবিধা পাবে, যেহেতু রোদ না থাকলে ধানের কাজ টাজ ঠিকভাবে করতে পারে না। তো সেই হিসাবে আর কি আকাশের অবস্থা অনেক ভালো। তো মানুষের না থাকলে তো আর আমরা খাইতে পারবো না, আমাদের নাই তো কি হয়েছে, মানুষের তো অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক আবাদ সাবাদ ভালো হয়েছে যেহেতু। তো সকালের ইয়াটা তো দেখতে অনেক ভালো লাগে। তো আমি অনেক সকালের আমি দিতে পারি না, কারণ নামাজ কালাম পড়ে আমি কোরআন পড়ে তারপরে বাসি যে কাজগুলো থাকে সেগুলো করে তারপরে ভিডিও করা শুরু করে দেই। কোনো দিন দুপুরবেলাও করি, আপনারা সবাই জানেন। তো এই দেখেন আমি রান্না করতে বসে পড়ছি। আমি এখানে মানে লালমনিরহাট যাওয়ার জন্য মাকে হেল্প করার জন্য আমি বসে পড়ছি, যে মারও একটু হেল্প হবে আর আমারও তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু 10টার মধ্যে আমাকে ডাকছে আমার একটা মেয়ের কাজের জন্য। আর আমি এখানে উঠায় দিয়েছি হলো নদীর বৈরালি মাছ, মিডিয়ামটা আর কি। তো আমি দেখায় দিই যে দেখেন নদীর বৈরালি মাছ অনেক সুন্দরভাবে মাখায় চাকায় রান্না মানে বসে দিয়েছি আর কি। মানে যা যা লাগে আর কি মাছের মধ্যে সব কিছু দিয়ে আমি উঠায় দিয়েছি মেখে দেখে। তো এ হলো অবস্থা। আর মানে মা তো রান্না করে, আর তাড়াহুড়োর মধ্যে মানে আমি খুব দ্রুত যাব, তাড়াহুড়োর মধ্যে কোনটা রেখে কোনটা করব কোনো হুঁশ পাচ্ছি না, বা মানে বুঝে নিতে তাড়াহুড়োর কাজ, মানে যত তাড়াহুড়ো করতে যাবেন তত আরও মানে হয়ে যায়। এই হলো অবস্থা। আর মরিয়ম মানে মরিয়মের সেটা হলো জন্ম নিবন্ধনে কার্ডটা হয় নাই, সে কারণেই আমাকে ফোন দিছে যে হয়ে গেছে, সেটা আনার জন্য আমি যাব। আর মা এই চুলায় এখন মানে আলোক চুলায় ভাত উঠায় দেবে, যে তাড়াহুড়ো করে আমাকে আবার মরিয়ম এবং আমাকে না খেয়ে কোথাও যাইতে দেয় না। যেন মা বলতেছে যে দেরি যখন হইলো এই চুলায় ভাত উঠায় দেয়। আর মাছের কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, হ্যাঁ অনেক সুন্দর। আর খাইতেও এই মাছগুলো অনেক ভালো লাগে, কারণ যেহেতু এগুলো নদীর মাছ। আর আমি রান্না শিখছি হলো মার কাছ থেকেই। মা আমাকে রান্না মানে দেখে দেখে শিখছি আর কি। মা রান্না করতে আমি বসেছিলাম, শিখে শিখে দেখে দেখে রান্না করা শিখছি। আর মা এখানে ভাতটা বসায় দিল। মাও মানে হাফ চুল খেয়ে গেছে যে কোনটা থেকে কোনটা করবে এত তাড়াহুড়োর মধ্যে। আর ওরা যেহেতু আমাকে ডাকছে যে খুব তাড়াতাড়ি না হলে অফিস বন্ধ করে দিবে, সেটা হলো টিওনো অফিস নাকি অফিস বলে ওইখানে আর কি। তো যাই হোক, এইগুলোর মধ্যে হাসাহাসি শুরু হয়ে গেছে, যে মা বলতেছে যে কী থেকে কী করব না করব। তা আমি এখানে ডিম ভাজার জন্য সরিষার তেলটা চুলায় দিয়ে দিলাম, মানে কড়াইয়ে দিয়ে দিলাম আর কি, যে গরম হলে তারপরে ডিমটা দেব। তারপরে দেব অল্প একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব মানে ডিম আর কি। ডিমগুলো সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নেব আর কি ডিমগুলো। তো ডিমগুলো হলো মনে হয় আজকের পারছি, সেই ডিম খোসা উঠে উঠে গেছে। যাই হোক, আমি ভালো করে ডিমগুলো ভেজে নিব। আর আমি সম্পূর্ণ মানে রান্না বান্না দেখাইতে পারিনি, কারণ আমার ক্যামেরাম্যান নাই, এজন্য আমি দেখাইতে পারিনি। তো ডিমগুলো তো সুন্দর করে ভাজতে হবে, উল্টায় পাল্টায় ভাজতে হবে।
আপনারা আবার আমার কথাতে কিছু মনে করিয়েন না। আমি যখন যেটা ভাষা মানে পারি আর কি, দেশি হোক, ভাটিয়া হোক, পাবনাইয়া হোক, যেটাই হোক, যখন যেটা যার সাথে বলতে হয় সেটাই বলি। তো এটা নিয়ে আবার করিয়েন না। আর একটা আপু বলছে যে আমরা নাকি কড়াইটা মাজি না, এই জন্য আমি কড়াইটা করে দেখালাম যে কড়াইটা এরকমই, এটা মাজলেও এরকম থাকে, না মাজলেও এরকম থাকে। আর এই কড়াইটা মানে ভেজে অনেক শান্তি পাওয়া যায়, যে মানে কোনো রকম আটকে না ধরে। হ্যাঁ, তো এই হলো অবস্থা। আর ডিমগুলো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো নামায় নিব। আর আমি ভয়েসটা পরে দিচ্ছি, কারণ আমি যখন ভিডিও করছি তখন সেভাবে কথা বলতে পারি নাই, উল্টাপাল্টা কথা বলে ফেলছিলাম, এর জন্য আর কি পরে ভয়েসটা দিচ্ছি। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো এই হলো অবস্থা আর কি। তো আমি এখন বেরিয়ে পড়ছি, সব কিছু করে বেরিয়ে পড়ছি লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্য। মরিয়ম আমার সাথে আছে, আমার ভাইয়ার সাথে আছে, ভাবির সাথে আছে। তো এই হলো অবস্থা। তো বাড়ির থেকে তো একটু দূরে হলো অটো, সেই জন্য আর কি হেঁটে যাচ্ছি। তো অটোতে আমরা বসে পড়ছি আর কি, অটো ছেড়েও দিছে। তো যাইতে তো অনেক 30 মিনিটের মতো সময় লাগবে আর কি। তো এটা হলো রাস্তা, মানে মেগ্রাম বাজার আর কি। মেগ্রাম বাজারের পাশে আমরা চলে আসছি। আর এটা হলো সেই বাজার, যে বাজার থেকে আব্বু বাজার টাজার করে নিয়ে যায়। আর ভাইয়া হলো সামনে বসছে। আর এই বাজারে সব ধরনের পাওয়া যায় আর কি, অনেক দূর হয় আমাদের বাড়ির থেকে। তো এই বাজার থেকে আব্বু বাজার টাজার করে নিয়ে যায়, যা যা লাগে সব কিছু নিয়ে যায়। তো এই হলো অবস্থা আর কি। তো মরিয়মের জন্য সবাই দোয়া করবেন। আর ওর 5 বছর বয়স হয়ে গেছে, ওর বাবা জন্ম নিবন্ধনে কার্ড দেনে, আমি টিওনো এবং অনেক জায়গায় ঘোরাঘুরি করে আমি জন্ম নিবন্ধনে কার্ডটা উঠাইছি। তো সেই কার্ডটা মানে নেওয়ার জন্যই আমি আর কি যাচ্ছি। ওরা ফোন দিয়েছিল, এই জন্য তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি। ভাইয়ারও একটু দরকার ছিল, তো বললাম যে সবাই মিলে একসাথেই যেহেতু যাচ্ছি একসাথেই যাই আর কি। তো মেগ্রাম বাজার আমরা মানে পার হয়ে আসলাম। তো আমি ভিডিও করি, অনেকেই অনেক মন্তব্য করে, অনেকেই অনেক কথা বলে যে ভিডিও করে এটা কি টাকা আসবে কি আসবে না, সেটা কি বলে বলুক। আর দেখেন গ্রামের দৃশ্য, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগতেছে বিকেল টাইমে, যেহেতু বাঁশঝাড় মানে কত কি দেখা যায়, তাই না? আমরা ঘরের ভিতরে থাকি, তো এই জন্য বুঝতে পারি না। আর টাকা পয়সার কারণেও কোথাও যাইতেও মানে মন চাইলেও আর কি যাইতে পারি না। তো এই হলাম আমি কিছু দৃশ্য দেখার জন্য মানে করলাম। আর এই যে মরিয়ম সামনে বসছে, মরিয়ম আর মরিয়মের মামি সামনে বসছে, আমি পিছনে বসছি, আর ভাইয়া অটোওয়ালার সাথে বসছে। তো আমি আবার ভাবিয়েন না যে আমার চেহারা দেখার জন্য আমি করলাম, পিছনের দৃশ্যগুলো আমি দেখাচ্ছি, যে দেখেন কত সুন্দর দেখা যায়। গ্রাম আর শহর কিন্তু অনেক পার্থক্য। তো এই হলো আর কি গ্রামের প্রকৃতির সৌন্দর্য। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পর মানে সব কিছু ঠিকঠাক করার পর বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে একটু ভিডিও বানালাম বাড়ির ভিতরেই আর কি। তো এইটার নাম কি আমি বলতে পারি না, কিন্তু এই গাছটা হলো ওই ডাঁটাগুলো নাকি রাত্রে ভিজিয়ে রাখলে সকালবেলা খাইলে মেহ নাকি ভালো হয়ে যায়। যার মানে এটা মুরব্বিরা, আমাদের এখানে মুরব্বিরা বলে, কিন্তু আমি যে কতটুকু সত্য আমি জানি না, কারণ সে ধরনের এখনও মধ্যে পড়ি নাই। যাই হোক, মুরব্বিরা যেহেতু বলছে। আর গোড় থেকে আগা পর্যন্ত পাতাগুলো মানে ডালগুলো মানুষ নিয়ে গেছে, হয়তো বা সত্য, এই জন্য নিয়ে গেছে। তো যাই হোক, বাংলাদেশের সব গাছই তো মনে করেন যে একটু হলেও কাজে লাগে বা উপকার বা ওষুধ হিসাবে। তো সব ডালই কিন্তু নিয়ে গেছে, অনেক বড় একটা গাছ ছিল, দেখেন সব ডাল নিয়ে গেছে।
তো গাছটা কিন্তু অনেক বড়, মানে বড় হয়েছে আর কি, অনেক ছোট ছিল। তা মরিয়মের কিছু পিকচারে অ্যাড করে কিছু কথা বললাম, সেটা হলো যে আমার টাকায় আমি খাই, আপনারা হুদাহুদি বলে খারাপ কমেন্ট করে কোনো লাভ হবে না। তো আমি মরিয়মের ছবি, আবারও বলতেছি, মরিয়মের ছবি অ্যাড করে কিছু কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাক সবার পরিবারকে নিয়ে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।